এই বছর আমরা স্বপ্ন দেখছি যে ইনশাআল্লাহ আমরা 100 কোটি টাকার ত্রাণ কার্যক্রম পরিচালনা করব। খাদ্য সামগ্রী ইত্যাদি প্রায় 2 থেকে 2,500 মেট্রিক টন ইতিমধ্যে বিতরণ করার পরিকল্পনা চূড়ান্ত হয়ে গেছে। বাংলাদেশের ইতিহাসে আমি এইভাবে মানুষের স্বতঃস্ফূর্ততা আমি দেখিনি। আমাদের এখান থেকে 13টি ট্রাক চলে গেছে ফেনী, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর এই জেলাগুলোতে। এই লিফলেটটা আমরা ত্রাণের প্যাকেটের সাথে দিব। সেই সাথে অপর পিঠে লেখা আছে বিপদে মুমিনের করণীয় কি। সাইফুল্লাহ ভাই তো প্রথম দিন থেকে শুক্রবার থেকে শুরু করেছেন 1,40,000 এবং 1,60,000 পরিবারের জন্য পরিপূর্ণ খাবারের আয়োজন আমরা করছি। আমরা 5,000 পরিবারকে পুনর্বাসন করব, অর্থাৎ তাদেরকে টিন কিনে দেওয়া এবং নগদ অর্থ সহায়তা করা। আপনার কি হয়? আপনার ছেলে? প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি আমাদের 85 কাঠা মাঠে পরিপূর্ণ কাজ চলছে আলহামদুলিল্লাহ। আমরা গত 4 দিন যাবত টানা আপনারা দেখছেন যে ত্রাণ প্যাকেজিং এর কাজে ব্যস্ত আছি। প্রতিদিন প্রায় 1,500 থেকে 2,000 মানুষ আমাদের এই মহাকর্মযজ্ঞে অংশগ্রহণ করছেন এবং তারা সকাল 7টা থেকে নিয়ে রাত 10টা পর্যন্ত এই পুরো সময় জুড়ে প্যাকেজিং এর কাজে ব্যস্ত থাকছেন এবং এটাকে আবার বিতরণ করবার জন্য অনেকগুলো টিম আমাদের প্রত্যেকটা জেলায়, অর্থাৎ বন্যা দুর্গত প্রত্যেকটা জেলায় তারা কাজ করে চলেছে। আজকে আপনাদেরকে বিশেষভাবে আমি যে বিষয়টি জানাতে চাই তা হলো, আলহামদুলিল্লাহ আমাদের কাজের যে স্কেল বা পরিমাণ সেটা প্রতিনিয়ত বেড়ে চলেছে। বাড়তে বাড়তে ঠিক কোথায় গিয়ে ঠেকেছে, আমরা কোন জায়গায় দাঁড়িয়ে আছি, আমরা কোন জায়গায় যেতে চাচ্ছি, আমি সে বিষয়টি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। বাংলাদেশ সেনাবাহিনী ব্যাপকভাবে ত্রাণ কার্যক্রম পরিচালনা করছে। আমি আজকে ঢাকায় সেনানিবাসে সিওডিতে গিয়েছি এবং 3 ট্রাক মালামাল আমি হস্তান্তর করেছি। তো সেখানে আমি লক্ষ্য করেছি যে অগণিত ট্রাক এবং কাভার্ড ভ্যান ভর্তি করে মানুষ আসছে এবং সেখানে কিন্তু বিভিন্ন রকমের ত্রাণ সামগ্রী দেওয়া হচ্ছে, মানুষ প্রতিনিয়ত আনছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা দেখলেন শেখ আহমদুল্লাহ হুজুর তার আসুন্নাহ ফাউন্ডেশন থেকে 100 কোটি টাকা ত্রাণ দেওয়ার জন্য ঘোষণা দিয়েছেন। আল্লাহ পাক তার এই দানকে কবুল করুন এবং তার এই ফাউন্ডেশনকে আরও এগিয়ে নিয়ে যান। আর আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করি বাংলাদেশের মানুষের জন্য, যেন তাড়াতাড়ি তারা বিপদ থেকে উদ্ধার হতে পারে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ।